তুমি কত একটা বছর ধরে তুমি ইন্ডিয়া যাও না, কি জন্য যাও না? কি এমন অপরাধ করছি তোমার কাছে? এই আপনি আসছেন কোন জায়গা থেকে? ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া থেকে আসছেন বাংলাদেশে? জি। কতদিন হয়ে আসছেন? আমি আইছি কালকে। গতকালকে আসছেন? জি। সমস্যা কি হয়েছে একটু বলেন তো আমাদের। ইনি আমার স্বামী। এই লোক আপনার স্বামী? এই যাই লোক? হ্যাঁ, 15 বছর ধরে বিয়ে হয়েছে। এই যে 10 বছরের পোলা আমার। হ্যাঁ। হাতে 1 বছর ধরে উনি বাংলাদেশ থেকে ইন্ডিয়া যায় না। এদিকে তো আমিও ইন্ডিয়া থেকে আইতে পারি না, পাসপোর্ট টাসপোর্ট করতে হইব, তারপর সবকিছু করে টোরে পরে মনে করেন যে কালকে আমি এখানে হাজির হয়েছি। মানে আপনারা সংসার করছেন কতদিন ওই জায়গায়? সংসার করছি তো আপনার হচ্ছে হলো 14 বছর। 14 বছর। আপনি ইন্ডিয়ায় কি আপনার জন্ম ওই জায়গা? জি। বুঝতে পারছি। এই ভাই বাংলাদেশ থেকে গেছিল? হ্যাঁ। দাঁড়ান আমরা একটু কথা বলি। ভাই এই যে এখন অভিযোগ তুলতে আছে যে 8 বছর ছিলেন আপনার ওখানে? ছিলাম 15 বছর। 15 বছর। আপনি বিয়ে করছেন, এই সন্তান বউ আপনার? এই যে সন্তান বউ আমার, কিন্তু আমি তো বুঝতে পারি না ইন্ডিয়াতে ফট করে এইভাবে চলে আসবে। আচ্ছা, ওই জায়গায় সংসার করছেন? সংসার করে বাংলাদেশে চলে আসছেন এই জায়গাটা? এই জায়গায় এটা বাংলাদেশে। এটা বিয়ে করছেন কতদিন? এটা করছি 1 বছর। আচ্ছা, 1 বছর আপনি বিয়ে করছেন? জি। মানে ইন্ডিয়া থেকে এসে আপনি বিয়ে করছেন? জি। আর ইন্ডিয়া যাইতেছেন না? না যাইতেছি। এই সন্তান এবং এই যে বউর কোনো খোঁজ খবর রাখতেছেন না আপনি? খোঁজখবর মাঝখানে যোগাযোগ ছিল, পরে আমার যোগাযোগ বন্ধ হয়ে গেছে, আর তো চলে আসছে। তা আমি তো মনে করছি যে ইন্ডিয়া, আবার যখন ইন্ডিয়া যাব তার সাথে আবার সংসার করব। আচ্ছা, আপনি বলতেছেন যে ইন্ডিয়া গেলে আবার সংসার করবেন? হ্যাঁ। ইন্ডিয়া যাইতে পারতেছেন না? ইন্ডিয়া যাইতে পারতেছি না। কেন, সমস্যা কি? সমস্যা হলে যদি আরেকটা করে বেশি ভেজাল, আমি বলবো যাইতে দেবো। ভাই আপনি ইন্ডিয়া আবার যাবেন নাকি? ইন্ডিয়া তো ভাই যাবো, কিন্তু সময় লাগবে। এই কিসের ইন্ডিয়া যাবা? হ্যাঁ, এই যে বউ বাচ্চা আছে না, এটি বাইর করো আমার বাড়িতে, তাড়াতাড়ি বের করো। হ্যাঁ, আর ভাই সব বিজনেস কাজ কাম আমার ওই জায়গায়, সব তোমার কন্ট্রাক্টর বিজনেস কাজ আমি সব ওই মানি না। জায়গায়। তুমি ইন্ডিয়া যাইতে পারবা না, এটি বাইর করো। আমার বাড়ি কি করে? হ্যাঁ, আপনি কি করতেন ইন্ডিয়া? কি করতেন? ইন্ডিয়া ভাই আমি কন্ট্রাক্টরি কাজ করতাম, টাইসের কন্ট্রাক্টরি। টাইলসের কন্ট্রাক্টরই? জি। এখন আপনি কি করবেন? মেনে নেবেন এই যে বউ সন্তান? আমি তো এখন মেনে তো- নিব না। আমি সতীন নিয়ে ভাত খাবো না। এখন তো মনে করেন এই যে ঝামেলা একটা বাচ্চা, এখন তো এনেও মনে করেন রাখা অসম্ভব। আমি সতীন নিয়ে ভাত খাবো না, এটা বিদায় করো। এখন আপনি কি করবেন? আপনারা তো মানতেছেন না, বলছে ইন্ডিয়া যাই আবার সংসার করবে। এই স্বামী ইন্ডিয়া যাবে আপনার? আপনি যে বলেন, মনে করেন একটা মায়ের মানুষ তার কোনে থাকে, শ্বশুর বাড়ি থাকে না। আমি হ্যাঁ। তো আমার শ্বশুর বাড়ি আইছি, আমার পোলা নিয়ে পড়ছি, আমি আর ওই জায়গা থেকে কোনো এখন আপনারা যাবেন না ইন্ডিয়া? না যাবো না। কারণ আমার জামাই যে- তো অনেক কিছু সিস্টেম আছে, ওগুলা করতে করতে আপনি আরো দেশের নাগরিক না, তাই লিখে থাকতে হবে। এখন আপনি তো ওই দেশের নাগরিক, আপনি তো ওই দেশের নাগরিক বাদ দিয়ে বাংলাদেশের নাগরিক হইতে হবে আপনার। এখন আমি হলে কিছু বুঝি না ভাই, কারণ আমার জামাই তো আমার দরকার, কারণ আমার এই বাচ্চারা লেখাপড়া করে দেখেন আপা, আমি এত কিছু বুঝি না। আমার বাড়িতে বাইরন, এই বাচ্চা নিয়ে বাইরন। আমার স্বামী এটা আমারই, আর আমার ঘর ছাড়েন। তুই এদিকে আয়। তুই এদিকে বাইর কর, বাইর কর, বাইর কর, বাইর কর, বাইর কর, আমার ঘরের তো বাইর কর, ভাই আপনার থামেন বাইর ভাই। কর। এই, এই, চলে আসবে না, বাইর কর। আর একটা লোক আইছে, আর এক দূরে থেকে আইছে রে। আপনি কি পোলাটা দেখে কেমন মায়া লাগে না? বুঝুন কিছু কইবা না, তোমার এক ধরবো। হ্যাঁ, তুমি চলো, চলো, চলো। এখন চলে যাও। দর্শক আপনারা দেখেন, মানে যে একটা ঘটনা ঘটছে এখন, তুমি তো আমার এই কথা কিছু বলার থাকলে অবশ্যই আপনারা comments করবেন। আমার